বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে চন্দন চাষ সম্পর্কে নানান তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করে থাকি। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের চন্দন চাষ সম্পর্কে একটা এমন তথ্য দেব যেটা জানলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চন্দন অনেক দামে বিক্রি হয়, চন্দন কাঠ অনেক দামে বিক্রি হয়, আমরা মোটামুটি সবাই জেনে গেছি, আমরা অনেকেই জানিও, আমরা এই জন্য চন্দন চাষ করছি অনেকে। তো চন্দন গাছ কিন্তু তখনই দামে বিক্রি হয় যখন চন্দন গাছের মধ্যে হার্ডউড ফর্মেশন হয়। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। অনেক সময় দেখা যায় যে চন্দন চাষ করে কিন্তু হার্ডউড ফর্মেশন হয় না, সেক্ষেত্রে কিন্তু চন্দন গাছের আমরা সেই দাম পাই না। অর্থাৎ চন্দন গাছ দামে বিক্রি হতে গেলে আপনার চন্দন গাছে হার্ডউড ফর্মেশন হতে হবে। এবার প্রাথমিক পর্যায়ে আপনি বুঝবেন কি করে যে আপনার চন্দন গাছে হার্ডউড ফর্মেশন হচ্ছে কি না, এই বিষয়টি আমাদের কিন্তু বুঝতেই হবে এবং ভালোভাবে আমাদের জানতে হবে যে প্রাথমিক পর্যায়ে গাছের বয়স, আপনি চন্দন গাছ চাষ করেছেন সে বাণিজ্যিকভাবেই করুন আর বাড়িতে হয়তো আপনি যত্ন সহকারে 10-12টি চন্দন গাছ চাষ করেছেন, যাই করুন, আপনাকে কিন্তু প্রথমে বুঝতে হবে যে চন্দন গাছে হার্ডউড ফর্মেশন হচ্ছে কি না। কখন আমরা এইটা বুঝতে পারবো? যখন চন্দন গাছের বয়স 3 থেকে 4 বছর বা 5 বছর মতো হয়ে যাবে, তখন কিন্তু হার্ডউড ফর্মেশনের পর্যায় শুরু হয়ে যায় এবং হার্ডউড ফর্মেশনের এই সময়কে আর্লি স্টেজ বলা হয়। এই স্টেজ থেকে কিন্তু হার্ডউড ফর্মেশন হয়। তো আপনি কোনোরকম সায়েন্টিফিক টেস্ট ছাড়াই বুঝবেন কী করে যে আপনার চন্দন গাছে হার্ডউড ফর্মেশন শুরু হলো কি না। দেখুন, যখনই আপনার চন্দন গাছের বয়স 5 বছরের মতো হয়ে যাবে, তখন আপনাকে দেখতে হবে যে আপনার চন্দন গাছের যে ছাল আর কি, চন্দন ছালের গায়ে এক ধরনের ব্রাউন টাইপের ক্রাক তৈরি হয়েছে কিনা। এই গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন, যে গাছটা আমি দেখাচ্ছি ভিডিওতে। এখানে দেখুন, চন্দন গাছের গুড়ির গায়ে ছালের অংশে অনেকগুলো ক্রাক তৈরি হয়েছে, ছোটো ছোটো ক্রাক থাকবে এবং এই ক্রাকগুলো অর্থাৎ ফাটল, এই চন্দন গাছের গুড়ির গায়ে ছোটো ছোটো ফাটল তৈরি হবে এবং ফাটলের ভিতর থেকে এক ধরনের ব্রাউন বা কিছুটা রেডিশ ব্রাউন অর্থাৎ লালচে ব্রাউন আভা বা লালচে খয়েরি কিন্তু আভা এক ধরনের আমরা দেখতে পাবো। বাইরে থেকে ছোট ছোট ফাটল দেখতে পাবো এবং ফাটলের ভিতর থেকে ওই ধরনের অনেকটা ব্রাউন টাইপের অংশ বা বাদামি টাইপের লালচে অংশ দেখতে পাবো সারা চন্দন গাছের গুঁড়ির গায়ে। এরকম যদি আমরা দেখতে পাই এবং ফাটলগুলো যদি এরকম ছোট ছোট ফাটল হয়, পরপর থাকে, আপনারা ভিডিওটি একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা কী ধরনের ফাটলের কথা আমি বলছি। এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা আর্লি স্টেজে প্রায় 100% আমরা নিশ্চিত হয়ে যাই যে এই চন্দন গাছে আগামীতে যখন এই চন্দন গাছের বয়স আরও বাড়বে, তখন হার্ডউড ফর্মেশন আরও ভালো হবে, খুব ভালো হবে। এটা কিন্তু আমরা 100% গুরুত্ব দিয়েই বলতে পারি। কিন্তু যদি এই ধরনের সিমটম আমরা চন্দন গাছে না দেখি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চন্দন চাষিদের চিন্তিত হওয়ার কারণ আছে। একটা গাছের বয়স 5 বছর হয়ে গেল, 5 বছর বয়সে আমরা কিন্তু চন্দন গাছের গায়ে এই ধরনের যে ক্রাক বা ফাটলের সিমটমের কথা বলছি, সেই সিমটম আমরা দেখতে পেলাম না। সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুদের অবশ্যই ভেবে দেখতে হবে এবং সেই পর্যায়ে গিয়ে আমাদের সায়েন্টিফিক টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। চন্দন গাছের একটা নির্দিষ্ট অংশে, গুঁড়ির অংশে ড্রিল করে গাছের ভিতর থেকে গুঁড়ির অংশ এনে দেখতে হবে টেস্ট করে যে চন্দন গাছে হার্ডউড তৈরি হচ্ছে কি না। যদি দেখা যায় 5 বছর বয়সে চন্দন গাছে হার্ডউড তৈরির প্রক্রিয়া শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুদের ওই চন্দন গাছ সম্পর্কে ভাবনা চিন্তা করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তখন চন্দন গাছ কেটে দিয়ে আবার নতুন চন্দন গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। তো চন্দন গাছের এই হার্ডউড টেস্ট ইনিশিয়েটিভ স্টেজে প্রাথমিক পর্যায়ে কিন্তু চন্দন গাছের ত্বক দেখে বা চন্দন গাছের ছালের অংশে এই ক্রাক অংশগুলো দেখে কিন্তু আমরা খুব সহজে শনাক্তকরণ করতে পারি এবং আমরা বুঝতে পারি যে চন্দন গাছের হার্ডউড ফর্মেশন হচ্ছে কিনা। এই সামান্য বিষয়টি খেয়াল রাখলেই আপনারা কিন্তু চন্দন গাছ চাষ করে লাভবান হবেন, কারণ আপনাকে প্রাথমিক পর্যায়ে দেখতে হবে যে চন্দন গাছে হার্ডউড তৈরির প্রক্রিয়া শুরু হলো কিনা। হার্ডউড তৈরির প্রক্রিয়া না শুরু হলে তো আগামীতে আপনি চন্দন গাছ থেকে দাম পাবেন না। সেক্ষেত্রে আপনি চন্দন চাষ করে দীর্ঘমেয়াদী কেন করবেন? যে চন্দন গাছগুলোতে হার্ডউড ফর্মেশন হচ্ছে সেগুলো রাখবেন, বাদবাকিগুলো কেটে দিয়ে আবার নতুন করে প্লান্টেশন করতে হবে। এটাই মূলত কমার্শিয়াল স্যান্ডালউড ফার্মিংয়ের নিয়ম আর কি। এভাবে কিন্তু বাণিজ্যিকভাবে চন্দন চাষ করা হচ্ছে। তো এই বিষয়গুলো
অবশ্যই বন্ধুরা আপনারা মাথায় রাখবেন চন্দন চাষ করার সময় আমি চন্দন চাষ রিলেটেড যাবতীয় সাহায্য করার জন্য সম্পূর্ণরূপে আমি বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আগামীতেও করব। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। চন্দন চাষের যাবতীয় ইনফরমেশান আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আর চন্দন চাষ রিলেটেড যাবতীয় ভিডিও বা যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।